স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এমন একটি ওয়েব সিরিজ নিয়ে যা সারা বিশ্বকে এক সুতোয় গেঁথেছে রহস্য আর রোমাঞ্চ দিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের আজকের আলোচনার বিষয় জনপ্রিয় ওয়েব সিরিজ স্ট্রেঞ্জার থিংস। এই সিরিজ সম্পর্কে এমন কিছু তথ্য আজ আপনাদের দেব যা হয়তো আপনারা অনেকেই জানেন না। সবার আগে জেনে নেওয়া যাক এই সিরিজের কারিগর কারা। এই অসাধারণ সিরিজটির পরিচালনা এবং সৃষ্টির পেছনে রয়েছেন দুই ভাই যারা পরিচিত দ্য ডাফার ব্রাদার্স নামে। ম্যাট ডাফার এবং রস ডাফার, এই দুই মেধাবী ভাই মিলেই তৈরি করেছেন এই মাস্টারপিস। আপনারা হয়তো জানতে চাইবেন এই ডাফার ব্রাদার্স আর কি বানিয়েছেন। সত্যি বলতে স্ট্রেঞ্জার থিংস তাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সফল কাজ। তবে এর আগে তারা ওয়েওয়ার্ড পাইন্স নামের একটি সিরিজের চিত্রনাট্য লিখেছিলেন এবং হিডেন নামের একটি থ্রিলার মুভি বানিয়েছিলেন। কিন্তু বিশ্বজোড়া খ্যাতি তারা পেয়েছেন এই স্ট্রেঞ্জার থিংস দিয়েই। সিরিজের মূল কাহিনী, গল্পের পটভূমি 1980-এর দশকের আমেরিকার হকিন্স নামের এক কাল্পনিক শহর। কাহিনী শুরু হয় উইল নামের এক ছোট্ট বাচ্চার নিখোঁজ হওয়া দিয়ে। তাকে খুঁজতে গিয়ে তার বন্ধুরা দেখা পায় এক অদ্ভুত মেয়ের যার নাম 11। মেয়েটির আছে টেলিকাইনেসিস বা মন দিয়ে ভারী জিনিস নাড়ানোর অলৌকিক ক্ষমতা। এরপর ধীরে ধীরে বেরিয়ে আসে সরকারি গোপন গবেষণাগার এবং আপসাইড ডাউন নামের এক ভয়ঙ্কর সমান্তরাল দুনিয়ার রহস্য, যেখানে বাস করে রক্তপিপাসু সব দানব। চরিত্রসমূহ, এই সিরিজের প্রাণ হলো এর চরিত্রগুলো। প্রধান চরিত্রে আমরা দেখি 11, মাইক, ডাস্টিন, লুকাস এবং উইলকে। এছাড়াও বড়দের মধ্যে পুলিশ প্রধান জিম হপার এবং উইলের মা জয়েস বায়ার্সের অভিনয় ছিল অনবদ্য। আর টিনেজ গ্রুপের মধ্যে স্টিভ, ন্যান্সি, জোনাথন এবং ম্যাক্স চরিত্রগুলো দর্শকদের মন জয় করে নিয়েছে। রেটিং এবং জনপ্রিয়তার কথা যদি বলি, এটি নেটফ্লিক্সের ইতিহাসের অন্যতম সফল সিরিজ। IMDb-তে এর রেটিং এখন পর্যন্ত 8.7, যা প্রমাণ করে দর্শকরা এটি কতটা পছন্দ করেছেন। সিজন 4 মুক্তির পর এটি ভিউ বা দর্শক সংখ্যার দিক দিয়ে প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছিল। কোথায় দেখা যাবে? এখন প্রশ্ন হলো, এই সিরিজটি কোথায় পাবেন? এটি মূলত নেটফ্লিক্সের নিজস্ব প্রযোজনা বা অরিজিনাল সিরিজ, তাই এটি দেখতে হলে আপনাকে নেটফ্লিক্স প্ল্যাটফর্মেই যেতে হবে। সেখানে সবগুলো সিজন এবং পর্ব খুব সুন্দরভাবে সাজানো আছে। ভিজুয়াল ইফেক্টস বা VFX এই সিরিজের দানব এবং অন্য জগৎ বা আপসাইড ডাউনকে বিশ্বাসযোগ্য করে তুলতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির VFX এবং CGI। বিশেষ করে শেষ সিজনে ভ্যাকনা নামের ভিলেনকে তৈরি করতে কম্পিউটার গ্রাফিক্সের পাশাপাশি প্রস্থেটিক মেকআপের দারুণ ব্যবহার করা হয়েছে, যা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। নির্মাণ ব্যয় বা বাজেটের কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রথম সিজনে এর প্রতিটি পর্ব বানাতে খরচ হতো প্রায় $6 মিলিয়ন বা $60 লাখ। কিন্তু সিরিজের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বাজেটও বেড়েছে আকাশচুম্বী। চতুর্থ সিজনে প্রতিটি পর্বের জন্য খরচ হয়েছে প্রায় $30 মিলিয়ন, যা অনেক বড় বাজেটের সিনেমার চেয়েও বেশি। ভালো ও খারাপ দিক, কোনো কিছুই শতভাগ নিখুঁত নয়, তাই চলুন এক নজরে দেখে নিই এর ভালো এবং খারাপ দিকগুলো। ভালো দিক, 80-র দশকের সেই নস্টালজিক পরিবেশ, দুর্দান্ত অভিনয়, টান উত্তেজনাপূর্ণ গল্প এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব মিলিয়ে এটি একটি প্যাকেজ। বন্ধুত্বের গভীরতা এই সিরিজের অন্যতম সুন্দর দিক। খারাপ দিক, তবে কিছু নেতিবাচক দিকও আছে, যেমন 2 সিজনের মাঝখানে অনেক দীর্ঘ বিরতি থাকে যা দর্শকদের ধৈর্য পরীক্ষা নেয়। এছাড়া শেষ দিকের পর্বগুলো অনেক বেশি বড়, প্রায় সিনেমার সমান দৈর্ঘ্যে, যা অনেকের কাছে কিছুটা ক্লান্তিকর মনে হতে পারে। সব মিলিয়ে আপনি যদি সায়েন্স ফিকশন, হরর এবং মিস্ট্রি পছন্দ করেন, তবে স্ট্রেঞ্জার থিংস আপনার জন্য মাস্ট ওয়াচ। আপনি কি এই সিরিজটি দেখেছেন? আপনার প্রিয় চরিত্র কোনটি? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।